হ্যালো স্টুডেন্টস, আমার এই চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমরা এই ভিডিওটিতে দেখব কি করে বোরের পরমাণু মডেলের সাহায্যে রিডবার্গের সমীকরণ বের করা যায়। তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা দেখে নিই যে রিডবার্গের সমীকরণ আসলে কি। 19বিংশ শতাব্দীতে জে আর রিডবার্গ নামে একজন সুইডিশ ফিজিসিস্ট এটা দেখেন যে হাইড্রোজেনের ইলেকট্রন যখন শক্তি স্তরের পরিবর্তন ঘটায় তখন তার ওয়েভলেংথকে নিম্নলিখিত একটি সাধারণ সমীকরণের মাধ্যমে প্রকাশ করা যায়। সমীকরণটি হলো 1/λ = r × 1/n1² - 1/n2², যেখানে n1 হচ্ছে নিম্ন শক্তি স্তর এবং n2 হচ্ছে উচ্চ শক্তি স্তর। ল্যামডা হচ্ছে ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য এবং r হচ্ছে রিডবার্গ কনস্ট্যান্ট বা রিডবার্গ ধ্রুবক, যার মান 109677 সেন্টিমিটার ইনভার্স সিজিএস ইউনিটে। পরবর্তী সময়ে এই সমীকরণটিকে অন্যান্য সিস্টেমের ক্ষেত্রেও মান্যতা দেওয়া হয়েছে এবং সেই সমীকরণটিকে প্রকাশ করা হয়েছে 1/λ = নিউ বার মানে হচ্ছে তরঙ্গ সংখ্যা = rz² × 1/n1² - 1/n2²। z হচ্ছে যে সিস্টেমটা আমরা নিচ্ছি তার পারমাণবিক সংখ্যা। এখন আমরা দেখব যে এই সমীকরণকে কি করে আমরা বোরের পরমাণু মডেল থেকে বের করতে পারি। বোরের পরমাণু মডেলে এটা বলা হয় যে যদি কোনো ইলেকট্রন উচ্চ শক্তি স্তর ধরে নাও n2 থেকে নিম্ন শক্তি স্তর ধরা যাক n1 এ নেমে আসে, তাহলে যে শক্তির ডিফারেন্সটা হবে সেটা hν এর সঙ্গে সমান হবে, অর্থাৎ hν = En2 - En1, যেখানে En2 হচ্ছে উচ্চ শক্তি স্তরের শক্তির পরিমাণ এবং En1 হচ্ছে নিম্ন শক্তি স্তরের শক্তির পরিমাণ। এখন আমরা জানি যে n তম কক্ষপথে ইলেকট্রনের শক্তির মান হচ্ছে -2π² me⁴z²n²h²। এই সমীকরণের মাধ্যমে যদি আমরা En2 এবং En1 কে প্রকাশ করি তাহলে দাঁড়াবে hν = প্রথমেরটা হচ্ছে En2 এর জন্য মান আর দ্বিতীয়টা হচ্ছে En1 এর জন্য মান। এখানে n এর বদলে n2 লেখা হয়েছে, এখানে n এর বদলে n1 লেখা হয়েছে। এখানে একটা জিনিস দেখো, 2π² me⁴z²h² এই টার্মটা পুরোটা কমন টার্ম, তাহলে কি দাঁড়াচ্ছে hν = 2π² me⁴z²h² × 1/n1² - 1/n2²। এরপরে আমরা কি করব, নিউ এর বদলে আমরা লিখব c/λ। কেন? কারণ আমরা অলরেডি জানি যে নিউ কম্পাঙ্ক = c/λ, যেখানে c হচ্ছে আলোর গতিবেগ এবং ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। এখন এই বাঁ দিকের hc টার্মটাকে আমি ডান দিকে নিয়ে যাব, তাহলে কিরকম দাঁড়াবে 1/λ = 2π² me⁴z²ch³ × 1/n1² - 1/n2²। এরপরে আমরা এই সমীকরণটিকে আবার চেঞ্জ করব। কিভাবে? 1/λ = নিউ বার হচ্ছে তরঙ্গ সংখ্যা সমান rz² × 1/n1² - 1/n2²। তার মানে কি দাঁড়ালো, এই যে 2π² me⁴ch³ তার বদলেই আমরা লিখলাম r, এবং এই r কেই বলা হয় রিডবার্গ কনস্ট্যান্ট। এবং আমরা যদি এই মানগুলো বসাই, m এর মান, e এর মান, c এবং h এর মান সিজিএস ইউনিটে এবং পাই এর ভ্যালু যদি বসাই, তাহলে আমরা r এর মান পাবো 109737 সেন্টিমিটার ইনভার্স সিজিএস ইউনিটে। এর আগে আমি প্রথমে দেখিয়েছি যে r এর পরীক্ষালব্ধ মান হচ্ছে 109677 সেন্টিমিটার ইনভার্স, অর্থাৎ তাত্ত্বিক মান এবং পরীক্ষালব্ধ মান খুবই কাছাকাছি। এই যে ইকুয়েশনটা আমরা পাচ্ছি 1/λ = নিউ বার সমান rz² × 1/n1² - 1/n2², এটাই ছিল রিডবার্গের সমীকরণ। আশা করি এই ভিডিওর আলোচনা তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো অসুবিধে হয় তাহলে তোমরা কমেন্ট করতে পারো, আমি অবশ্যই রেসপন্স করব। সবাইকে ধন্যবাদ।